তো ওইটা কীভাবে করে দেখেন, আমরা হচ্ছে রিসেট করে দেবো পুরোটাই, আমাদের কোনো কিছু আর দরকার নাই, আমরা সব কিছু রিসেট করে দিয়ে নতুন করে ইনস্টল করব। এখান থেকে ডাব্লুপি রিসেট একটা প্লাগইন আছে, এই যে এখানে আছে না ডাব্লুপি রিসেট, এটাতে আমাদের পুরো ওয়েবসাইটটা কি রিসেট করা যায়। অ্যাক্টিভেট, এখন এখান থেকে আমরা এই যে ওপেন রিসেট আছে না, এখানে আসবো, ঠিক আছে, আর এটা আমরা কেটে দেবো। এখানে দেখেন দুইটা অপশান আছে, একটা হচ্ছে প্রো আর একটা আছে কি ফ্রি। তো আমরা হচ্ছে ফ্রিটা ইউজ করবো। এখানে লিখতে হবে কি টাইপ ইন রিসেট, মানে ছোট হাতের সব রিসেট লিখতে হবে, ঠিক আছে। আর এখানে অপশান দিয়ে দিচ্ছে যে আমি কী কী চাচ্ছি, রিঅ্যাক্টিভ কারেন্ট থিম বা রিঅ্যাক্টিভ মানে রিঅ্যাক্টিভ করতে চাচ্ছি কি না, তো ওগুলো আমার দরকার নেই, আমি সরাসরি যেটা আছে এরকমই রাখবো, এখান থেকে রিসেট। এখন দেখেন এটা আমাদের কি রিসেট হয়ে গেছে, ঠিক আছে। আমরা রিলোড করি, আবার আগের মতো হয়ে গেল না, মানে আমাদের ইনস্টল করলে যেরকম থাকে ওরকম। আর আমাদের কি কি আছে ডিফল্ট ওগুলো আমরা আউট করে দেব। ওগুলো সব ইয়ে হয়ে যাবে, ডিঅ্যাক্টিভেট হয়ে যাবে, ঠিক আছে। এগুলো চাইলে এখান থেকে সব ডিলিট করে দিতে পারেন। একদম ওয়ার্ডপ্রেস ইনস্টল করলে যেরকম থাকে ওরকম, ঠিক আছে। পেজে আসি, পেজে দেখেন দুইটা পেজ আছে না, পোস্টে আসি, আর লিঙ্কটা চেক করে নিই, এখানে পোস্ট নেই, থিম, এখন দেখেন থিমটা এখানে আছে না। আর যাদের থাকবে না এখান থেকে অ্যাড নিউ করে এক্সট্রা লিখে সার্চ করবেন, তাহলে কিন্তু এখানে পেয়ে যাবেন, ঠিক আছে। এখান থেকে ইনস্টল, যার যেগুলো থিম ইয়ে থাকবে এখানে ইনস্টল করতে হবে, দেন এখানে অ্যাক্টিভেট লেখা দেবেন। হুম, ই কমার্সের জন্য তো বহুত থিম আছে, আমরা এক্সট্রা ব্যবহার করতেছি তাই, গতকাল বললাম না। এখানে এলিমেন্টারও সাপোর্ট করে, স্পেকটাও সাপোর্ট করে, কিন্তু গতকাল তো একটা প্রবলেম হয়েছিল, দেখছিলেন কি, যে এলিমেন্টারের সব ডেমোগুলো আসতেছিল না, ওইটাই দেখেন, এর জন্য আমাদের স্পেকটা ইউজ করতে হচ্ছে। আমরা হচ্ছে অ্যাক্টিভেট করলাম থিমটা, ঠিক আছে। এখন দেখেন এখানে বলতেছে যে বিল্ড ইউর ড্রেম সাইট ইন মিনিট উইথ এআই, মানে আমরা এআই দিয়েও তৈরি করতে পারবো, আবার নিজের মতো করে স্টার্টার টেমপ্লেট দিয়ে তৈরি করতে পারবো, ঠিক আছে। তো আমরা লেটস গেট স্টার্টারে গেলাম, এখানে দেখেন অনেকগুলো ডেমো আছে, 280+ টেমপ্লেট আছে।
ভিডিওগুলো আপলোড করি নাই, আজকে নতুন করে করতেছি, এটা আপলোড করবো। কোনটা? কিছুই বলিনি, ওটাই আবার রিপিট করতেছি না এখান থেকেই। শুধু ওয়ার্ডপ্রেস ইনস্টল করে থিমটা ইনস্টল করে নেবেন, তারপর এখান থেকে অ্যাক্টিভেট যেটা দেখালাম, এটা করার পর পরের স্টেপে যাবে। অ্যাক্টিভেট হতে সময় লাগতেছে। আচ্ছা দেখেন, ওখানে অ্যাক্টিভেট হতে একটু ইয়ে নিচ্ছে, মানে লোডিং নিচ্ছে, হয়তো ইস্যু করতেছে। তো আমরা এখান থেকে স্টার্টার টেমপ্লেট আছে না, এখানে আসবো। আর আমাদের এখানে দেখেন এক্সট্রা এদের স্পেকটা কিন্তু ইনস্টল হয়ে আছে, ঠিক আছে। তাহলে আমাদের স্টার্টার টেমপ্লেট আছে না, ভালোভাবে বুঝেন। ড্যাশবোর্ডে যদি আসেন এখান থেকে খুঁজতে হবে, কিন্তু এখানে সাইড বার আছে না, এতে অ্যাপিয়ারেন্স দেন স্টার্টার টেমপ্লেট, বোঝা গেছে। অ্যাপিয়ারেন্স থেকে স্টার্টার টেমপ্লেট এখানে আসবেন। এখানে আসার পর এখানে দেখেন দুইটা অপশান দিচ্ছে, একটা হচ্ছে এআই ওয়েবসাইট বিল্ডার, আরেকটা দিচ্ছে কি ক্লাসিক স্টার্টার টেমপ্লেট, মানে এখানে আমরা ডেমো পাবো। তাহলে আমরা ডেমোতে আসি। এখানে দেখেন গতকাল আমরা এলিমেন্টর সিলেক্ট করছিলাম, কিন্তু এলিমেন্টরে কী সমস্যা হয়েছিল, এখানে এই যে আজকে দিয়েছে, গতকাল কিন্তু দিয়েছিল না, ঠিক আছে। আচ্ছা, কেটে দিলাম কেন, মানে কী জন্য দিচ্ছে আমি কী বলবো, থিমের যদি সমস্যা থাকে। গতকাল এখানে আমাদের এলিমেন্টরের ডেমো কিন্তু দিয়েছিল না, ঠিক আছে। পরে এখান থেকে আমরা যখন চেঞ্জ করে ব্লক এডিটর নিয়েছিলাম তখন কিন্তু দিয়েছিল, ঠিক আছে। তাহলে আমরা যেহেতু এলিমেন্টরের সাথে পরিচিত, তাহলে আমাদের এলিমেন্টর নিয়ে আমরা কাজ করি। এখানে দেখেন ব্যান্ড স্টোর আছে, আরও অনেকগুলো আছে, ঠিক আছে। যার যেটা পছন্দ সেটা নিয়ে কাজ করবেন। তো এখানে আমাদের ই কমার্স যেহেতু করবো আমরা, ব্যান্ড স্টোর আছে না, এটা নিয়েই কাজটা করি। এখানে ক্লিক করবেন, ক্লিক করার পর এখানে সাইড লোগো দিতে বলবে, বা হচ্ছে ফন্ট কোনটা সিলেক্ট করব, কালার আমাদের যা আছে তাই থাকবে, আমরা কন্টিনিউ করে দেবো, ঠিক আছে। তারপর এখানে দেখেন চেকমার্ক দিয়ে আছে না, এগুলো হচ্ছে ডিফল্টভাবে এগুলো কি ইনস্টল হবে। আর আদার্স ওয়াইজ যেগুলো আছে অটোমেশন, সেলস ফানেল, এগুলো হচ্ছে আমরা কি চেকমার্ক দিলে আমরা এখান থেকে ইনস্টল করতে পারবো, ঠিক আছে। আবার চাইলে এখান থেকে কি স্কিপও করতে পারি, ঠিক আছে। এখান থেকে চাইলে কি আমরা নাম দিতে পারি, এটাই ইচ্ছা, টেল আস লিটিল বিট অ্যাবাউট ইউর সেলফ, ঠিক আছে। আর না চাইলে এখান থেকে আন্ডারস্ট্যান্ড দিয়ে সাবমিট করে দিতে পারি। এটা নেটের উপর ডিপেন্ড করে এটা ইনস্টল হবে, যার যেরকম নেটের স্পিড। হুম, ইন্ডিয়া ইন্ডিয়া
এই সবাই দেখেন, এই খেয়াল করেন, যখন ইনস্টল হয়ে যাবে এরকম একটা 100% লেখা আসবে, কোনো ইরোর ছাড়া, ঠিক আছে? তারপর আমরা কি এখান থেকে ভিজিট ড্যাশবোর্ডে আসি। এখন আমরা সাইটটা রান করে দেখি যে আমাদের সাইটের কী অবস্থা। এরকম আসছে না? এখানে দেখেন ফিচার প্রোডাক্ট দিয়ে দিছে, তারপরে হচ্ছে মানে প্রোডাক্ট এখানে হোম পেজে একটাই শো করেছে। তারপরে এখানে সব কী কী আছে, সব কিছু ইয়ে লেখা রাখছে, তো এগুলো আমরা সব কিন্তু এডিট করতে পারবো, ঠিক আছে? এখন দেখেন আমরা হচ্ছে কি কি রাখবো। প্রথমে আমরা হচ্ছে এখান থেকে এল লোগোটাই নিই, রেডিমার্ট একটা আমরা ইয়ে করবো এখান থেকে। এখন দেখেন আমরা হচ্ছে কি করব, প্রথমে আমরা সাইটের টাইটেল আছে না, এটা আমরা চেঞ্জ করব। এখানে আসি জেনারেল, এখানে আমরা নাম দিলাম কি রেডিমার্ট, ঠিক আছে? ট্যাগ লাইনও এটাই দিয়ে দেবো, বা অন্য কোনো কিছু দিবেন এখানে যে রিলেটেড দিয়ে ই কমার্স, ওটা ট্যাগ আর কি, ট্যাগ ওয়েবসাইটের ট্যাগ। এটা হচ্ছে ট্যাগ দিলে কি হয় যে গুগল সার্চে পাওয়া যায়, এরকম আর কি। আমাদের কি টাইটেলটা চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে? এখন আমরা কি করব, প্রথমে লোগো চেঞ্জ করব। তাহলে আমরা কাস্টমাইজে আসি। প্রথমে একটু লোগো চেঞ্জ করতে আপনাদের সমস্যা হতে পারে, কারণ এখানে দুই পজিশন থেকে লোগোটা চেঞ্জ করতে হয়। তো দেখা গেল যে এখানে এক লোগো দেখাচ্ছে, আবার এখান থেকে শপে যখন যাবেন তখন দেখা যাচ্ছে যে আরেক লোগো শো করতেছে। এখানে আসলে আবার দেখা যাচ্ছে যে আরেক লোগো শো করবে, এরকম হয়তো প্রথমে একটু ইস্যু হতে পারে। এখান থেকে দেখেন পেন্সিল আসছে না, আমার এখানে ক্লিক করলে সরাসরি আমরা কি লোগো এখান থেকে চেঞ্জ করতে পারবো। এখানে দেখেন দিয়ে দিচ্ছে না, একটা আছে কি লোগো, একটা হচ্ছে রেটিনা লোগো। আমরা লোগোতে ক্লিক করলাম, করে আমরা যে লোগোটা ইয়ে করছি ওখানে যাব, ই কমার্সে আসি, এখান থেকে এটা নিয়ে নিলাম। এটাও চাইলে আমরা চেঞ্জ করতে পারি বা এখানে ডিলিট করে দিতে পারি। তারপর কি এটা পাবলিশ, ওকে। তারপর আমরা ব্যাগে আসি, এখান থেকে দেখেন এই জায়গা কিন্তু আছে এই লোগোটা, আমরা কিন্তু চেঞ্জ করছিলাম তাই না, কিন্তু এখানেও শো করতেছে, তো এটা আমাদের চেঞ্জ করতে হবে। এখান থেকে
তারপর আমরা ব্যাগে আসি, এখান থেকে হেডার বিল্ডার আবার হচ্ছে সাইট আইডেন্টি, এগুলো ভালোভাবে চেক করবেন যে সবগুলো চেঞ্জ হয়েছে কিনা। আর সাইট টাইটেল অ্যান্ড লোগো সেটিং, এখান থেকে কিন্তু চেঞ্জ হয়েছে, ঠিক আছে। চেঞ্জ হয়েছে, এখানে আসি, এখানেও চেঞ্জ হয়েছে। আচ্ছা, এখন আমরা আসি এখান থেকে হচ্ছে মেনুগুলো, ঠিক আছে। এখানে কি কি আছে, হোম, স্পেশাল, সাইট ম্যাপ, রিটার্ন, ব্র্যান্ড, ব্লগ, কন্ট্যাক্ট, তাই না। আর আমাদের আছে কি কি, সালাম, আমাদের আছে হচ্ছে এভরিথিং, ঠিক আছে, এভরিথিং। তারপর হচ্ছে ওমেন ক্যাটাগরি আছে, মেন ক্যাটাগরি আছে, অ্যাক্সেসরিজ আছে, ঠিক আছে। আর এবারটা আর কন্ট্যাক্ট হচ্ছে এখানে আছে। আমরা কি কি রাখবো, স্পেশাল, সাইট ম্যাপ। আচ্ছা, এখান থেকে পপুলার প্রোডাক্ট ক্যাটাগরি, এখানে হচ্ছে এরকম, আমরা হচ্ছে অ্যাপিয়ারেন্সে আসি, এখানে দেখেন ফর হার, ফর হিম, তারপর হচ্ছে মেনু, প্রাইমারি মেনু। এখানে দেখেন যে এভরিথিং আছে না, এটা কিন্তু আমাদের কি হবে, শপ পেজ, মানে এখান থেকে একটা স্টোর থাকে না, যেখানে আমরা গেলে সবগুলো পাবো, তো এটাই আর কি। এখানে থাকে হচ্ছে শপ নাম দিতে পারেন, বা স্টোর, এরকম কিছু নাম দিতে পারেন। এখন দেখেন এখানে শপে যদি ক্লিক করি আমরা, এখানে দেখেন সব যতগুলো এখানে প্রোডাক্ট আছে সবগুলো এখানে দেখতে পাবো, ঠিক আছে। এখানে অ্যাক্সেসরিজ আছে, মেন আছে, ওমেন আছে, এখানে সবগুলো আমরা দেখতে পাবো। নিচেরটাও এটা চেঞ্জ করতে হবে ফুটারে গিয়ে। এগুলো কিন্তু এক একটা কিন্তু ক্যাটাগরি, ঠিক আছে। এখানে ওমেন আছে না, মেন, অ্যাক্সেসরিজ, এগুলো কিন্তু সবগুলো কিন্তু ক্যাটাগরি, এখানে ক্যাটাগরি হিসেবে অ্যাড করছে, এই যে ক্যাটাগরি আছে না, এখান থেকে কিন্তু অ্যাড করছে। তারপরে হচ্ছে পেজ, এগুলো প্রত্যেকটা কি প্রোডাক্ট ক্যাটাগরি, সেকেন্ডারি মেনু। তারপর দেখি এখানে আমরা নাম কি কি দিতে পারি, এখানে হচ্ছে নিউ অ্যারাইভাল দিচ্ছে, আমরা হচ্ছে রেনিং অফার ফর হট সামার, আমরা এখানে দিতে পারি নামটা আমরা চেঞ্জ করি, এখানে উইন্টার দিয়ে দিই। এখানে আসছে না, আমরা এখানে ক্লিক করে রেনিং অফার, এটা কি এখন উইন্টার না, আমরা দিতে পারি কি উইন্টার অফার ফর, দিলেই হলো। তারপর হচ্ছে আমরা এখান থেকে আসি, এতে সব আছে না, এখানে আমাদের কি হবে, আমরা এখানে চাইলে এখান থেকে শপের যে লিঙ্কটা আছে না, এটা আমরা কাস্টম ভাবে অ্যাড করে দিতে পারি। আর ডাইনামিক ভাবে দিতে চাইলে কি করতে হবে, প্রো এলিমেন্টস এখানে ডাইনামিক ভাবে অ্যাড করতে হবে। তাহলে আমরা এখানে এইভাবে দিলাম। আর ফাইন্ড মোর, যা আছে থাক ওরকম। তারপর এখান থেকে এই যে শপ নাও আছে, এখানে 20% অফ
ট্যাঙ্ক টপস, এখানে যে প্রোডাক্টটা দিবেন না ওই প্রোডাক্টের লিঙ্ক এখানে অ্যাড করতে হবে। যেমন দেখেন আমরা হচ্ছে এখান থেকে সাপোজ হচ্ছে যে ব্রেসলেট আছে না, এই ব্রেসলেটটাই আমরা হচ্ছে এখানে অ্যাড করে দেব। এখান থেকে ব্রেসলেটটা কোথায় দেখেন, বুঝেন? এটা আচ্ছা, এখানে আমরা দিয়ে দিলাম, আর এখানে হচ্ছে এই লিঙ্কটা দিয়ে দেবো। তাহলে কি হবে, ও এখানে চলে আসবে। সেমভাবে এখানেও লেটেস্ট আই ওয়্যার, এখানে হচ্ছে ছেলেদের একটা ইয়ে দিই আমরা, এই যে এখন তো হুডির সময়, হুডি দিয়ে দিই। এখান থেকে আর এটা দেখি এটা সেন্টারে নাই কেন, সেন্টার লেফট আছে না, আমরা সেন্টার সেন্টার করে দেব। এটাও সেন্টারে করে দেব। এখান থেকে ঠিক আছে। এবার হচ্ছে আমরা এখান থেকে হিলের মেয়েদের প্রোডাক্ট আবার অ্যাক্সেসরিজ বা ওমেনে আসি আমরা এখান থেকে। হুম, এটা আবার দেখেন এখানে সরাসরি চেক আউটের লিঙ্ক দিয়ে দিছে। আমরা চাইলে এখান থেকে সরাসরি চেক আউটের লিঙ্ক দিতে পারি এখান থেকে। আচ্ছা এটা কি আউট অফ স্টক নাকি, এটা এটা মেবি আউট অফ স্টক। তাহলে আমরা এক কাজ করি, আমরা অন্য একটা প্রোডাক্ট নিই, এটা হবে। এখানে অ্যাড টু কার্ট করে, এখানে দেখেন অ্যাড টু কার্টের অপশন আসছে, এখান থেকে আমরা চেক আউটের লিঙ্কটা দিয়ে দিই। ওখানে চেক আউট আছে না, এটা লিঙ্ক দিয়ে দিই এখানে। আর এখানে যে এটা আছে এটা আমরা চেঞ্জ করে দিই। এখানে 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 আমরা প্রোডাক্টের নাম দিতে পারি বা এখানে কি কি আছে এগুলো আমরা চেঞ্জ করতে পারি। ঠিক আছে, এখানে এভাবে নাম দিতে পারি আমরা। এটা দিলাম, আর এখানে হচ্ছে প্রোডাক্ট ডিসক্রিপশন, এটা দিয়ে দিলাম। ঠিক আছে না? হুম, না দাম ওখানে দেবো না তো, ওইভাবে এখানে চেক আউটে গেলেও দেখতে পাবে। হুম, না এখানে জাস্ট ও খালি দেখবে এখানে, আমার তো ডিসক্রিপশন তো পুরোটা এখানে দেখবে। আমরা চাইলে এখান থেকে অল্প কিছু দিতে পারি, 2 লাইন বা 1 লাইনের। এখানে ওটা ওইভাবে ইয়ে করা যাবে না। আমরা চাইলে এখানে
এরকম ভাবে দিয়ে রাখতে পারি, ঠিক আছে। এই যে এরকম ভাবে দেখতে। আর এরকম যদি না আসেন তাহলে আমরা এক কাজ করতে পারি, যে প্রোডাক্ট আছে না এটার উপরের দিকে তুলে দিতে পারি কিরকম ভাবে। যদি এরকম সমস্যা আমরা এখান থেকে টপ সেন্টার না হচ্ছে বটম, আচ্ছা বটম না, এটা যাচ্ছে না এত দূরে, সেন্টারই থাক। একটা আছে কি, এর নামটা আমরা দেখিনি, এর নামটা আমরা এখানে অ্যাড করে দিই, প্লাগ হুডি। আর হচ্ছে এখানে এই নেকলেসের নামটা কি আছে, অ্যাঙ্কর ব্রেসলেট। আমরা এখানে আসি, এখানে নামটা আমরা চেঞ্জ করে দেবো এই জায়গায়। আর এখানে যে লোগোগুলো আছে না, এখানে হচ্ছে কোম্পানির লোগোগুলো হবে, যেগুলো কোম্পানি রিলেটেড কাজ করবেন, ও যদি কিছু লোগো সাজেস্ট করে সেগুলো লোগো এখানে অ্যাড করতে হবে, ঠিক আছে। তারপর আমরা চাইলে এটার কি ব্যাকগ্রাউন্ড ইমেজ চেঞ্জ করতে পারি না এখান থেকে, এগুলো তো শিখাইছি। এখানে এসে আমরা কি ইচ্ছে মতো আমাদের চেঞ্জ করতে পারি। তারপরে যেখানে ফিচার প্রোডাক্ট আছে, ঠিক আছে, এখানে দেখেন ফিচার প্রোডাক্ট ও দিয়েছে কটা, এখানে লিমিটেশন দিয়েছে হচ্ছে 5 কলাম, মানে 1 2 3 4 5টা। আর প্রোডাক্ট দেখেছে কয়টা, 10টা না। আমরা চাইলে এখানে কি কমাতেও পারি আবার বাড়াতেও পারি, ঠিক আছে। আমরা হচ্ছে যদি চাই যে কলাম হচ্ছে আমার কটা হবে 4টা, আর প্রোডাক্ট হবে মেবি হচ্ছে 8টা, সেটাও আমরা করতে পারবো, হয়েছে না, এটাও কি আমরা করতে পারবো। তারপর হচ্ছে আমরা আর কি কি করতে পারবো দেখি, এখানে যেরকম আছে কি কি আছে ক্যাটাগরিটা একটু দেখে নিই। পপুলার প্রোডাক্ট আছে, ঠিক আছে। পপুলারের মধ্যে কী কী দিছে, ফিচার তো আমরা এখানে দেখলাম, বেস্ট সেলিং আর লেটেস্ট, এই দুইটা আমরা কীভাবে অ্যাড করব, ঠিক আছে। অনেকে চায় কি জানে, যারা হচ্ছে বিশেষ করে ড্রপ শিপিং নিয়ে কাজ করে, তারা চায় যে তাদের হোম পেজের মধ্যে সব প্রোডাক্ট শো করবে, ঠিক আছে, যেন ইউজাররা যেন মানে খুঁজতে না হয়, ক্লায়েন্ট এসে যেন সবগুলো প্রোডাক্ট দেখে ওখান থেকে বাই করতে পারে। যার কারণে মনে করেন এখানে এই ফিচার প্রোডাক্ট আছে না, আমরা চাইলে কি নিচে আমরা আরও প্রোডাক্ট অ্যাড করতে পারি। তো আমরা এক কাজ করি, যেহেতু এটার হচ্ছে ডিজাইন এরকম, আমরা এটাই ডুপ্লিকেট করি এখান থেকে। আচ্ছা, এটা দিলে পরে সম্পূর্ণটা চলে যাচ্ছে, আমার হচ্ছে শুধু এটুকু নিতে হবে। এখানে আসি, হেডিং, এটা কোনটা, কেমন সব কন্টেন্টের মধ্যে রাখছে। আচ্ছা, আমরা এক কাজ করি, আমাদের এই পার্টটার দরকার নাই, আমরা এটা ডিলিট করে দিই। আমরা শুধু রাখবো কি, আমাদের হচ্ছে এই যে ফিচার প্রোডাক্ট থেকে এইটুকু পার্ট রাখবো। তারপরে আর কি কি আছে, এটা কোন পার্ট, এটা হচ্ছে এই পার্ট, এটা আমরা ডিলিট করে দিই। এটা কি আমাদের হচ্ছে এই মূল কন্টেনার, ঠিক আছে। তাহলে আমরা এখন কি করব, এখান থেকে এটা ডুপ্লিকেট করে দিলাম, ঠিক আছে। আর এখান থেকে আমরা এর কালারটা একটু চেঞ্জ করে দিই। আচ্ছা, এরকম বোঝার ক্ষেত্রে দিলাম আর কি।
এখানে দেবো কি আমরা বেস্ট সেলিং, বেস্ট সেলিং প্রোডাক্ট না দিয়ে আমরা বেস্ট সেলিং রাখলাম, বা প্রোডাক্টও দিতে পারি আমরা বেস্ট সেলিং প্রোডাক্ট। ঠিক আছে, এখন দেখেন এখানে বেস্ট সেলিং যে দিলাম, এখানে এখানে কি বেস্ট সেলিং আসতেছে? বেস্ট সেলিং কিন্তু আসতেছে না, বোঝা গেছে? বেস্ট সেলিং বলতে কি বোঝায়? যেগুলো মোস্ট পপুলার সেলিং হয়েছে সেগুলোকে বোঝায়। ঠিক আছে, তাহলে আমরা অল প্রোডাক্টে আসি, এখানে দেখি, এখানে দেখেন স্টার মার্ক আছে, ইন স্টক আছে, তারপরে হচ্ছে এখানে ক্যাটাগরিগুলো দেখি আমরা, এখানে আর কি কি আছে, আউট অফ স্টক, ওকে। এখন দেখেন আমরা বেস্ট সেলিং কীভাবে অ্যাড করব। ই কমার্সের কিছু শর্টকাট আছে, ঠিক আছে? ই কমার্স শর্টকাট লিখে সার্চ করবেন, এখানে ই কমার্সের অনেক শর্টকাট পাবেন, যা যা দরকার হবে। ঠিক আছে, এই জিনিসগুলো নিয়ে আমাদের কাজ করতে হবে। যেমন দেখেন শর্টকাট অ্যাট্রিবিউট, এখানে অ্যাট্রিবিউট দ্বারা শর্টকাট আছে, এখানে হচ্ছে প্রোডাক্ট পেজ, ই কমার্স চেক আউট, ই কমার্স মাই অ্যাকাউন্ট, অর্ডার ট্র্যাকিং, ঠিক আছে, অ্যাড টু কার্ট, তারপরে হচ্ছে আর কি কি আছে, সেল প্রোডাক্ট। এইভাবে খুঁজে যদি না পান তখন কি করবেন, আবার গুগলে আসবেন, এখানে ই কমার্স বেস্ট সেলিং প্রোডাক্ট শর্টকাট, তাহলে ও কী করবো, সরাসরি প্রোডাক্ট শর্ট করে নিয়ে আসবে। ঠিক আছে, এখানে দেখেন ফিচার প্রোডাক্ট তো আমরা পাইছি, তাই না? সেল প্রোডাক্ট, যেগুলোতে সেল বেশি হয়, বেস্ট সেলিং মানে সবচেয়ে বেশি কোনটা সেল হয়েছে, রিসেন্ট প্রোডাক্ট মানে রিসেন্ট যেটা আপলোড করতেছে এই প্রোডাক্টগুলো, যেরকম হচ্ছে পোস্টে দেখাইছে না রিসেন্ট পোস্ট, ওরকম আর কি। তারপর আছে কি প্রোডাক্ট অ্যাট্রিবিউট অ্যান্ড টপ রেটেড প্রোডাক্ট। টপ রেট বলতে কি বোঝাচ্ছে, হুইচ ওয়ার নিডেড প্রিভিয়াসলি। ঠিক আছে, তাহলে আমরা নিচের দিকে আসি আর একটু, এখানে দেখেন র্যান্ডম সেল আইটেম, ঠিক আছে, এখানে র্যান্ডম জিনিসগুলো দিয়ে রাখছে, অর্ডার বাই পপুলারিটি, যেগুলোতে বেশি ইয়া হয় ওইগুলো আর কি। আচ্ছা, এই যে ফিচার প্রোডাক্ট যেটা আমরা এখানে আমাদের অ্যাড করা আছে, ঠিক আছে, তাহলে আমাদের দরকার কি, বেস্ট সেলিং, তাই না? তাহলে আমরা এই শর্টকাটটা ইউজ করব। ঠিক আছে, তাহলে আমরা এটা কপি করলাম। আর এটা কথা আপনাদের দেখেন অনেক সময় যে শর্টকাট কীভাবে নেয় এটা একটু ফলো করেন। সাপোজ আমার এরকম আছে, তাই না? আমার এখানে দরকার কি শর্টকাট, আমরা এলিমেন্টে আসবো, এখান থেকে শর্টকাট লিখে সার্চ করবেন। ঠিক আছে, এই যে শর্টকাট আসছে না, এটা ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে কি এখানে ছেড়ে দেবো, হয়ে গেল, এখানে আমরা ছেড়ে দেবো। ঠিক আছে, তারপর আমরা কি করতে পারি, এখানে শর্টকাটটা দিতে পারি। ঠিক আছে, এখন দেখেন তো আসছে না, এখানে দেখেন ফিচার প্রোডাক্ট আর এখানে বেস্ট সেলিং প্রোডাক্ট, সবগুলো কি ডিফারেন্ট না? আচ্ছা, আমরা এখানে হচ্ছে প্রোডাক্ট লিমিট আমরা একটু বাড়াই দিই। প্রোডাক্ট লিমিট বলতে কয়টা বোঝাচ্ছে, আমরা এখানেও হচ্ছে 8টা দেবো, আর কলাম দেবো কয়টা, দুইটা দিন, আর এখানে হবে 4টা, হয়েছে না? এখন একটা জিনিস ফলো করেন, উপরের প্রোডাক্টের সাথে এই প্রোডাক্টটা মিলাবেন, দুইটা কি সেমভাবে আসতেছে না আলাদাভাবে আসতেছে, তাহলে বুঝতে পারবেন যে এটা কাজ করতেছে কি না। দেখেন তো এখানে হচ্ছে আমাদের কি কি আছে, প্রথমে ডি এন কি ইওয়ালো শু এগুলো আছে, তাই না? তারপরে আসি নিচে, এখানে দেখেন তো এখানে হুডি আছে, ব্ল্যাক হুডি, এখানে কি হুডি আছে? নেই, ডিফারেন্ট, এখানে আমার সেলিংয়ের উপর ডিপেন্ড করে এখানে আসবে। ঠিক আছে, আর এখানে ফিচার, ফিচার বলতে মেবি কোনটা বোঝাই, যে স্টার মার্ক দেওয়া নাকি, দেখি একটু, এখানে যে ডার্ক ব্লু ডেনিম জিন্স, দেখি এটা আমরা অ্যাড করলাম, হ্যাঁ এই যে এটা, এই যে এখানে দেখেন মাউস নিয়ে গেলে, এখানে দেখেন মাউস নিয়ে গেলে দেখাচ্ছে না ফিচার, যেগুলোতে স্টার মার্ক করে দিবেন এগুলোতে হচ্ছে ওখানে শো করবে।
আচ্ছা, এই যে দিয়েছি না এখানে ডার্ক ব্লু ডেনিম জিন্স, ঠিক আছে। ডিএনকে ব্লু শুজ, এটা হচ্ছে ইয়েলো শুজ, এটা হচ্ছে ব্লু শুজ। আচ্ছা, এখানে দেখেন আমার মেবি একটা ইয়ে হয়েছে, সেটা হচ্ছে ও কন্টেনারের বাইরে ফ্লুইডটা নিয়ে রাখছে। তো এটা একটু দেখি। কন্টেনারের বাইরে মেবি না, এখানে হচ্ছে মেবি প্যাডিং হবে হালকা। দেখে আসি এখান থেকে কত দিছে, 30-30, ঠিক আছে। আর মার্জিন টপ এটা। আচ্ছা, তাহলে আমরা এখান থেকে প্যাডিংটা দিয়ে নিই। এই গল্প করেন কেন, বুঝতেছেন কি কি বুঝাচ্ছি আমি? কে গল্প করলেন? এটা আমাদের হয়ে গেছে, ঠিক আছে। এরপর আমাদের দরকার কি, লেটেস্ট প্রোডাক্ট, মানে রিসেন্ট যেসব প্রোডাক্ট আসবে এগুলো আমি চাচ্ছি, ঠিক আছে। তাহলে এক কাজ করি, এখানে দেখেন নিউ প্রোডাক্ট, এখানে বলছে ইন দিস এক্সাম্পল ডিসপ্লে দ্য নিউয়েস্ট প্রোডাক্ট ফার্স্ট, ঠিক আছে। আবার হচ্ছে আর কি আছে ক্যাটাগরি, মানে এখানে যে ধরনের আপনার প্রোডাক্ট দরকার ওই ধরনের ইয়েগুলো পাবেন এখানে শর্টকাট, ঠিক আছে। আচ্ছা, লেটেস্ট লিখে আমরা সার্চ করি, দেখি লেটেস্টের জন্য কোনটা। বেস্ট সেলিং না দিয়ে আমরা হচ্ছে লেটেস্ট প্রোডাক্ট শর্টকাট। মেবি যেটা দেখলাম ওটাই হবে। আর এটা হচ্ছে র্যান্ডম, মানে র্যান্ডমলি আসবে। এটাই মেবি হবে। তাহলে লেটেস্ট প্রোডাক্ট আমরা কোথায় শো করাবো বলেন? সবার উপরে? আচ্ছা, তাহলে আমরা উপরে শো করাই। তাহলে এটা আমাদের ডুপ্লিকেট হবে, ঠিক আছে। এটা আমরা ডুপ্লিকেট করি, এখানে আসছে না। আমরা উপরেরটা তাহলে এটা চেঞ্জ করে দেবো। এটা কটা আছে, 3টে না। এটার কালার আমরা একটু চেঞ্জ করি। তাহলে সবগুলো কালার একটু ডিফারেন্ট হলো। এখানে আমরা লেটেস্ট প্রোডাক্ট দিয়ে দেবো, ঠিক আছে। লেটেস্ট প্রোডাক্ট, এখান থেকে এটা আমরা নিয়ে আসি। প্রোডাক্ট শর্টকাট আমরা এখান থেকে, ঠিক আছে। এখানে আমরা কলাম 4 দিয়েছি। এখানে আমরা কটা শো করাবো বলেন লেটেস্ট প্রোডাক্ট? এখানে বেশি শো করাবো না কম শো করাবো? আমরা চাইলে এখানে 4টা, আচ্ছা 4টা। একটা দেখি প্রোডাক্ট ক্যারোজেল এরকম অপশন আছে নাকি দেখি। এগুলো সব এগুলো হচ্ছে এলিমেন্টস লাগবে। হুম, না করিনি তো। তাই তা তো করা যাবে, আমি এমনি যেরকম আছে এরকম ভাবে দেখাচ্ছি। আপনি কি বললেন? হ্যাঁ হ্যাঁ, প্রো এলিমেন্টসে যেগুলো সাপোর্ট ওগুলো আমরা পাবো। এখানে আছে না, এই যে সব সাপোর্টগুলো আছে না, প্রোডাক্ট, এগুলো হচ্ছে সব প্রো এলিমেন্টসের জন্য, ঠিক আছে। বুকমার্কস ইনস্টল করলে যেগুলো দেখবেন যে এরকম ফিচারগুলো আছে, এগুলো সব প্রো এলিমেন্টসের জন্য, এগুলো সব।
এখানে আমরা হচ্ছে 4টা দিলাম। আমি চাইছিলাম যে এখানে হচ্ছে একটা ক্যারুজেলের মতো যাবে, লেটেস্ট প্রোডাক্টগুলো স্লাইড হবে। ওকে, মানে হোম পেজে আমাদের কোনো স্ট্যাটিক প্রোডাক্টগুলো থাকবে না। স্ট্যাটিক প্রোডাক্ট কীরকম বলতে বোঝায়, যে সাপোজ হচ্ছে এখানে অনেকে কীরকমভাবে দেয় যে আহ, আপনি এখানে একটা আপনার মধ্যে একটা ক্যাটাগরি অ্যাড করলেন, ওখানে শুধু ওই ক্যাটাগরি প্রোডাক্টই যাবে, অন্য কোনো প্রোডাক্ট আসবে না। ওরকমভাবে না দিয়ে আমরা দেবো কি, এরকম ডাইনামিকভাবে দেবো। যেমন বেস্ট সেলিংয়ের জায়গায় যেগুলো সেল হবে বেশি সেগুলো খালি শো করবে। ফিচার প্রোডাক্ট যেগুলো আমি স্টার মার্ক করে দেবো ওখান থেকে, সেগুলো এখানে শো করবে। আর লেটেস্ট প্রোডাক্ট এখানে রিসেন্ট যেগুলো আপলোড করতেছি ওগুলোই আসবে। ঠিক আছে? আচ্ছা, হ্যাঁ এখান থেকে এই যে স্টার মার্ক যেগুলো দিচ্ছি না, এগুলো হচ্ছে ফিচার প্রোডাক্ট হবে। এই যে এখানে দেখবেন ওগুলো এখন দেখাবো, আমি এখনো প্রোডাক্ট আপলোড করিনি। এখন যে প্রোডাক্ট ছিল ওই প্রোডাক্ট নিয়ে আমরা কাজ করছি। ঠিক আছে, কয় মিনিট হলো দেখি।